সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাইকের যে ট্যাক্স আরোপ করা হবে, যেটা 110 সিসির উপরে বাইক চালালেই যে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স আদায়, সরকারকে ট্যাক্স দিতে হবে, সেই জন্য আসলে আমরা আগারগা সেই এনবিআর এর সামনে আমরা হাজার হাজার বাইকার উপস্থিত হয়েছি। যে সরকারের আকুল আবেদন জানাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই সিস্টেমটা করলে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যে আমরা কিন্তু যারা বাইকার জনসাধারণ আছি, হ্যাঁ, আর যারা বাইক কারা চালায়, আপনারা হয়তো জানেন যে ঢাকা শহর কিংবা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বাইকের উপর ডিপেন্ড করতেছে, কর্মসংস্থানে আছে। ঠিক আছে, তো যারা মধ্যবিত্ত তরুণ প্রজন্ম, নতুন উদ্যোক্তা, ঠিক আছে, তারাই কিন্তু বাইক চালায়। এবং এই সিস্টেমটা যদি করা হয়, এই কর আরোপ যদি করা হয়, তাহলে আমার মতে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে নেমেছি, শান্তিপূর্ণ মানববন্ধন করছি। যে আজকে আগারগা এনবিআর ভবনের সামনে আমরা আছি হাজার হাজার বাইকার। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, দেখেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যে এই যে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আমরা করতেছি, এই যে নিরাপদ সড়ক, ন্যায্য নীতি, দুইটাই বাইকারের অধিকার। ঠিক আছে, এখানে অনেক ফেস্টুন ব্যানার দেখছেন। তো আপনার মতামত দিয়ে যাবেন। ঠিক আছে, আপনার মতামত দিয়ে যাবেন যে আজকে যে আমরা মানববন্ধন করতেছি, শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, বাইকার যারা আছি, আমরা জনসাধারণ যারা আছি, যে এই ট্যাক্স আরোপ সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই ট্যাক্স আরোপ যদি করা হয়, এইটা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা হবে, আমি যেটা মনে করি। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যে আসলে এই আমরা যে এসেছি হাজার হাজার বাইকার যে সমবেত হয়েছি আমরা আগারগাতে, তো আপনারা আশেপাশে থাকলে চলে আসুন। ঠিক আছে, আপনারাও আশেপাশে থাকলে চলে আসুন আজকে আগারগা এনবিআর ভবনের সামনে। তো যাই হোক, নো বাইক ট্যাক্স। ওকে, ধন্যবাদ। অনেক বাইকার কমেন্ট করতেছে, তো আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। অনেক লেডি বাইকারও দেখেন এসেছে, অনেক লেডি বাইকার আমাদের এখানে উপস্থিত হয়েছে। ঠিক আছে, অনেক লেডি বাইকার উপস্থিত হয়েছে, কারণ বাইক তো অনেক, মানে কি বলবো, বাইক একটা যোগাযোগের মাধ্যম, একটা চলাচলের মাধ্যম বলেন, হ্যাঁ, বাইক সবার জন্যই প্রযোজ্য। মানে আমি যেটা মনে করি, বাইকের উপর মানে সুন্দর কোনো মাধ্যম আমার মনে হয় না নাই। এবং বাইক কারা চালায়, আমি একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম যে বাইক কারা চালায়, বাইক যারা চালায় তারা হলো মধ্যবিত্ত বলেন, তরুণ প্রজন্ম বলেন, নতুন উদ্যোক্তা বলেন। এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বাইকের উপর ডিপেন্ড করে চলতেছে, হ্যাঁ, তার কর্মসংস্থান কিন্তু এখান থেকে তারা যোগাচ্ছে। তো কাজেই আমি যেটা মনে করি যে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি মনে করে যে 110 সিসির উপরে বাইক চালালে কর দিতে হবে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত, যে এটা হলো যে আপনি বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করতেছেন। তো আকুল আবেদন থাকবে আমাদের যে এই সিস্টেমটা না করার জন্য। এবং এই আজকের এই মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধনে যদি আপনাদের কোনো মানে কার্যক্রম না হয়, আমরা পরবর্তী স্টেপে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি আগারগাতে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা সবাই অনুগ্রহ করে শেয়ার করে দিবেন। যে আজকে আমরা আছি আগারগা, এখানে দেখেন ফেস্টুনে অনেক কিছু লেখা আছে, বাইককে বিলাসিতা নয়, যাতায়াতের প্রয়োজন হিসাবে দেখুন। ঠিক আছে, বাইককে বিলাসিতা নয়, যাতায়াতের প্রয়োজনীয়তা হিসাবে দেখুন। আবার এখানে লেখা আছে আয়কর সীমার নিচে আয়, বাড়তি করের বোঝা নয়। ঠিক আছে, অনেক ব্যানার আছে, অনেক ব্যানারগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আসলে আমরা আজকে কেন এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করছি। তো যাই হোক, বাইক থামলে শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি, কমে যায় কর্মঘণ্টা। আসলে প্রতিটা ব্যানারে যে লেখা আছে, এটা আপনারা দেখেন, আসলে প্রতিটা ব্যানারে যে লেখা আছে এটা যুক্তিসঙ্গত কথা। যে বাহন সময় বাঁচায় তা বিলাসিতা নয়, অর্থনৈতিক সহায়তা। ঠিক আছে, দেখুন, আচ্ছা, বাইক চলাচলের প্রয়োজনীয় বাহন, অতিরিক্ত চাপ নয়, ন্যায্য সমাধান চাই। ঠিক আছে, এটাও একটা কিন্তু মানে কি বলবো, আপনাদের পড়ে শোনাচ্ছি যে আমাদের ব্যানারে যে লেখা আছে, প্রতিটা ব্যানারে যে লেখা আছে, এটা কিন্তু খুবই মানে প্রয়োজনীয়তা নিয়েই তো লেখা আছে। দেখেন আমি আরো দেখাই, সিদ্ধান্ত হোক সবার কথা ভেবে, বাইকারদের বাস্তবতা বুঝে। ঠিক আছে, এটাও কিন্তু একটা কাজীয় কথা। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আমি শোরুমে যা দেখতেছি ভাই, দেখতেছি। ওকে, জি বস, ওকে বস, ওকে জি। আচ্ছা, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা অনুগ্রহ করে সবাই শেয়ার করে দিবেন। আমরা আছি এনবিআর ভবনের সামনে, ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে দিবেন। আমি আরো ব্যানার পড়ে শোনাচ্ছি, দেখেন
হাজার হাজার বাইকার কিন্তু সমবেত হয়েছে আজকে আগারগাতে সেই এনবিআর ভবনের সামনে। হাজার হাজার বাইকার কিন্তু এসেছি আমরা এনবিআর ভবনের সামনে, ঠিক আছে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এদিকে অনেক বাইকার আছে, বাইক রাখা আছে, এদিক থেকে আগারগা থেকে শ্যামলী পর্যন্ত আমরা হাজার হাজার বাইকার এসেছি। আপনি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আশেপাশে থাকলে কেউ সবাই চলে আসবেন আগারগাতে। যারা বাইকার আছেন, জনসাধারণ আছেন, এই যে বাইকের উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে, এইটার জন্য আপনি যদি আপনার মনে যদি একটু সাড়া দেয়, আপনি চলে আসবেন আমাদের আগারগাতে, ঠিক আছে। এখানে দেখেন মানে প্রতিটা ব্যানার ফেস্টুনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াতের বাইক গুরুত্বপূর্ণ, নীতি হোক বাস্তবতা, ঠিক আছে। বাইকারদের ওপর বাড়তি চাপ নয়, চাই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। যাতায়াত সহজ করার বাহনকে কঠিন করে তোলা হচ্ছে। বাইক চলাচলের প্রয়োজনীয়তা বাহন, অতিরিক্ত চাপ নয়, ন্যায্য সমাধান চাই। বাইকারদের অধিকার রক্ষায় আমরা একসাথে, ঠিক আছে। বাইকারদের অধিকার রক্ষায় আমরা একসাথে। নিরাপদ সড়ক ও ন্যায্য নীতি দুইটাই বাইকারদের অধিকার, ঠিক আছে। প্রতিটা ব্যানারে যে লেখা আছে এটা কিন্তু যুক্তিসঙ্গত কথা, ঠিক আছে। আচ্ছা, এখানে বড় ব্যানারে লেখা আছে মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে সকল বাইকারের শান্তিপূর্ণ মানববন্ধন চলতেছে আগারগাতে, ঠিক আছে। দেখুন, যারা কমেন্ট করতেছেন, যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আগারগার আশেপাশে কেউ থাকলে, ঢাকাতে আশেপাশে কেউ থাকলে অবশ্যই চলে আসুন। আমরা কিন্তু আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আমরা নেক্সট টাইম হয়তোবা আজকের এই সিস্টেমটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যদি না দেখে, হয়তো আমরা পরবর্তী স্টেপে আমরা যাব। আমরা যারা বাইকার আছি, জনসাধারণ আছি, ঠিক আছে। তো আমি বলবো আগারগার আশেপাশে কেউ থাকলে অবশ্যই চলে আসুন, বাইকারদের সাথে থাকুন। এবং যারা এই লক্ষ লক্ষ মানুষ বাইকের উপর যে কর্মসংস্থান যোগাচ্ছে, এইটা আসলে বললাম না, আমি একটা কথা বলেছি, তরুণ প্রজন্ম এবং নতুন উদ্যোক্তা এবং যারা লক্ষ লক্ষ মানুষ এই বাইকের উপর ডিপেন্ড করতেছে, আমি যেটা বলবো, বাংলাদেশে এই সিস্টেমটা করলে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা হবে, ঠিক আছে। বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করা হবে। তো আপনাদের অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। এবং ঢাকার আশেপাশে কেউ থাকলে, আগারগার আশেপাশে কেউ থাকলে অবশ্যই চলে আসুন, আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করুন। মানববন্ধনে অংশগ্রহণ করলে আমাদের বাইকারের ভাই ভাই। আর এটা দেখেন, হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে আগারগাতে, আপনারা দেখছেন। আচ্ছা, ব্যানারগুলো একটু পড়ি। বাইক অনেকেরই দৈনন্দিন চলাচলের প্রয়োজন, তাই সিদ্ধান্ত হোক বাস্তবতার ভিত্তিতে। আবার আরেকটা লেখা আছে দেখেন, বাইক অনেকেরই দৈনন্দিন চলাচলের প্রয়োজন, তাই সিদ্ধান্ত হোক বাস্তবতার ভিত্তিতে। আর এখানে লেখা আছে, বাইক মানে বিলাসিতা নয়, প্রতিদিনের প্রয়োজন। কর্মঘণ্টা বাঁচিয়ে দেশকে রাখে শান্তিশীল, ঠিক আছে, গতিশীল এবং শান্তিশীল, ঠিক আছে। আবার আচ্ছা, নিরাপদ সড়ক ও ন্যায্য নীতি দুইটাই বাইকের অধিকার। এটা অবশ্যই, নিরাপদ সড়ক ও ন্যায্য নীতি দুইটাই বাইকের অধিকার, এটা কিন্তু অবশ্যই সত্য কথা, ঠিক আছে। আর এখানে যে কথাগুলো লেখা আছে অবশ্যই যুক্তিসঙ্গত এবং 100% যুক্তিসঙ্গত। তো আমরা আছি আগারগাতে, আশেপাশে থাকলে অবশ্যই চলে আসুন এবং লাইভটা সবাই শেয়ার করে দিবেন। এবং আমরা নেক্সটে হয়তোবা আরো পদক্ষেপ নিব। আজকে শান্তিপূর্ণ মানববন্ধন চলতেছে, নেক্সটে হয়তো আমরা আরো শান্তিপূর্ণ মানববন্ধন করব। আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কিছু না দেখে কিংবা এটার জন্য যদি কিছু না করে, এটা তো আমরা অবশ্যই মানি না মানবো না। এই ট্যাক্স আরোপ তো আমরা অবশ্যই মানি না মানবো না। এখনো বলতেছি, আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো, এই ট্যাক্স আদায় কেন? বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করার জন্য এই ট্যাক্স আদায়। আমি যেটা মনে করি, আপনি কি বলে মনে করেন? অনেকে কমেন্ট করতেছেন, আসলে প্রচুর রোদের মধ্যে আমরা আছি, তো কমেন্টগুলো আমি দেখতে পারতেছি না এবং পড়তেও পারতেছি না। তবে আপনাদের রিকোয়েস্ট করবো বা লাইভটা শেয়ার করার জন্য আপনাদের রিকোয়েস্ট করবো, লাইভটা সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে। কারণ আমরা আছি বাইকারদের জন্য, যারা এই বাইক দিয়ে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান জোগাড় করেছে। তরুণ প্রজন্ম, নতুন উদ্যোক্তা যারা আছে এবং যারা মানে মধ্যবিত্ত যারা আছে, বাইক কারা চালায়? যারা হলো ওই যে এসি রুমে বসে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা তো আর বাইক চালায় না। বাইক চালায় আমরা হলো জনসাধারণ যারা আছি, মধ্যবিত্ত যারা আছি, যারা নতুন তরুণ প্রজন্ম, নতুন উদ্যোক্তা যারা আছি, হ্যাঁ। আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বাইকের মাধ্যমেই কিন্তু চলাচল করতেছে এবং বাইকের মাধ্যমে সব। দেখেন, আমি কিছু ব্যানার ফেস্টুনে লেখা দেখাই, যে বাহন সময় বাঁচায় তা বিলাসিতা নয়,
অর্থনৈতিক সহায়তা, ঠিক আছে। বাইক থামলেই শুধু মানুষ থামে না, থেমে যায় কাজের গতি, থেমে যায় কর্মঘণ্টা। এই প্রতিটা লেখাই কিন্তু মানে মানে কি হলো মন কাড়া এবং মানে যুক্তিসঙ্গত কথা, ঠিক আছে। আচ্ছা আছি নূর ইসলাম নূর হোসেন, আচ্ছা নূর হোসেন ভাই, আচ্ছা অনেকে অনেক তেল এর দাম, বাইকের দাম কমাইতে হবে দাবি জানাচ্ছি। ভাইয়া হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং বাইক অ্যান্ড বাইকার্সের সাথে থাকবেন। আমরা পরবর্তী আপডেটটা জানিয়ে দিব। বাইক অ্যান্ড বাইকার্সের সাথে থাকবেন সবাই। আমরা যে কর্মসূচি হচ্ছে এটা বাইক অ্যান্ড বাইকার্সের সাথে থাকবেন। আমরা পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব। ভাইয়া বলো কি বলবা, কিছু বলবা আজকের এই কর্মসূচি নিয়ে, কিছু বলো। অবশ্যই আজকের জন্য বলা উচিত, যেহেতু আমরা বাইকার, তাই বাইকার সকলের একত্রিত হয়ে এই প্রতিরোধ করা উচিত। কারণ এই যে বার্ষিক যে একটা কর দিতে হইতেছে 5,000 টাকা, তো সেই 5,000 টাকা দেখা যাচ্ছে যে সবার পক্ষে দেওয়া সম্ভব না, ঠিক আছে। অনেক পাঠাও রাইডার আছে যারা রাইড শেয়ার করে অল্প কিছু ইনকাম করে, তারপরে এরা বার্ষিক একটা চার্জ দেবে কর, এটা কোনোভাবে আমাদের কাছে পসিবল না। তাই আমরা চাচ্ছি যে সবাই একত্রিত হয় এই জিনিসটা প্রতিরোধ ব্যবস্থা করা, যাতে আগামীতে আরও সুন্দরভাবে এবং নিখুঁতভাবে এই জিনিসটা পর্যবেক্ষণ করা যায়। এটাই আবেদন সরকারের কাছে এবং ভাই আপনার কাছে কি লেখা আছে দেখি। এখানে লেখা আছে আয়কর সীমার নিচে আয়, বাড়তি করের বোঝা নয়, ঠিক আছে। প্রতিটা ব্যানার ফেস্টুনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। তো আমি যেটা মনে করি, বাংলাদেশে এই নিয়ম কার্যকর হলে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হবে। আমি যেটা মনে করি বাংলাদেশের উন্নয়ন 100% বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হবে। কারণ দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই বাইকের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আমি একটা কথা বারবার বলেছি যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে বাংলাদেশে নাকি 35 লাখের উপরে 110 সিসির মোটর সাইকেল আছে। এই 35 লাখের মোটর সাইকেলের যদি ট্যাক্স দেওয়া যায়, ভ্যাট দেওয়া যায়, হাজার লাখ কোটি টাকা নাকি তার রাজস্ব আয় হবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে গেছে যে হাজার কোটি টাকা আয় হবে, রাজস্ব আয় হবে। কিন্তু সেই ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে পারবে না যে এই রাজস্ব আয়গুলো কোথায় ব্যয় হবে, ঠিক আছে। এই রাজস্ব আয়গুলো কোথায় ব্যয় হবে, আমি যে ট্যাক্স দিচ্ছি, বাইকের ট্যাক্স দিচ্ছি, আমি এটার বেনিফিট কি পাচ্ছি, ঠিক আছে, এটা তারা অবশ্যই বলতে পারবে না। তো যাই হোক, লাইভটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যে আমরা মিতা, এক্সকিউজ মি ম্যাডাম, আচ্ছা মিতা, আমরা আছি আজকে আগারগা নাকি? আমরা আছি আজকে আগারগা, অনেক দর্শক দেখতেছে, হাজার দর্শক দেখতেছে বাইক এন্ড বাইকার্সে। তো আপনি কিছু বলেন। আমি বলতে চাই সেটা হচ্ছে, এরা সংসদের জনগণের ম্যান্ডেটের কথা বলে। আমরা বাইক ইউজ করি, ধরেন যে উদাহরণস্বরূপ 50 লাখ, এই 50 লাখ তো দেশের জনগণ। এরা কোন জনগণের ম্যান্ডেটের কথা বলে সেটা তো আমরা বুঝতেছি। আমরাও তো জনগণ নাকি দেশের বাইরে? আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, আদার্স নানা রকম ফি দিচ্ছি। আসলে এই সকল বিল যারা উপস্থাপন করে তাদের কোনো স্টাডি নাই, তারা পড়াশোনাও যায় না ঠিক মতো। আমার যেটা মনে হয়, তারা এই সকল বিল কোন হিসাবে উপস্থাপন করে, তাই না? আমরা তো আসলে যারা দরিদ্র সীমার মধ্যে বাস করি, যারা কর্মজীবী মানুষ, তারা তো আসলে নিজের প্রয়োজনে বাইক কিনি। আমরা তো বাইকটা এখন বিলাসিতা না, একটা সময় ছিল বাইক বিলাসিতা, এখন তো বাইক বিলাসিতা না। কেন এরকম সরকার করতেছে এটা আমাদের বোধগম্য না। আমরা এর সঠিক একটা অ্যানালাইসিস চাই, যেটার মাধ্যমে এই সকল জরাজীর্ণ এই সকল প্রস্তাবনা যাতে উত্থাপনটা আর না হয়। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দিকে, যাতে একটু বিশেষ নজর দেয়। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার মিতা, আচ্ছা যাই হোক, আসলে আজকে যে হাজার ভাই ব্রাদার্স এবং বাইকার্স জনসাধারণ এসেছে আগারগাতে, আপনারা দেখলেন, এবং এখনো আছি, প্রচুর রোদ, কিন্তু এই রোদের মধ্যে আমরা কিন্তু উপস্থিত হয়েছি আগারগা এনবিআর ভবনের সামনে। তো হাজার মানে বাইকার কিন্তু এসেছে সে আগারগাতে। তো লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং আশেপাশে কেউ থাকলে চলে আসবেন আমাদের আগারগা এনবিআর ভবনের সামনে আছি আমরা, ঠিক আছে। বাইকারের যে এই কর দেওয়া হচ্ছে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়, ঠিক আছে। এই যে বাইকার, আমরা এই দেখেন, এই যে হাজার বাইকার কিন্তু চলে এসেছে এবং এই যে অনেক ব্যানার ফেস্টুন দেখাইছি। ভাইয়া আসেন ভাইয়া, কি অবস্থা ভাইয়া, ভালো আছো? এই যে কর আদায় করতেছে, এটার জন্য একটা বিহিত তো অবশ্যই করতে হবে আমাদের। মিতা,
মিতা 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 আপনি ডাকতেছে, আপনি শুনে আসুন আগে, তারপরে আমি এখানে আসবেন। এখানে লেখা আছে বাইকারদের অধিকার রক্ষায় আমরা একসাথে। বাইকারদের অধিকার রক্ষায় আমরা সবাই একসাথে। আসলেই সত্য কথা, আমরা আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আমরা আপনারা যারা আছেন, আশেপাশে যারা আছেন অবশ্যই চলে আসুন আগারগাতে। ভাই একটা ছবি তুলে দাও তোমারে।